Mamat. যাচ্ছে কোথায়? বরাবরের মতো নতুন একটি রহস্যের খোঁজে আমরা আবারও চলে আসছি ভাই। আজকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ফুল একটা ভয়ানক জায়গায় চলে আসছি। তো দীপক, আগে তুই পুকুরটা দেখা। আমাদের কাছে সেই প্রিপারেশন সমস্ত কিছু যন্ত্র নিয়ে চলে আসছি। এই যে পুকুরটা নাকি অনেক একটা ভয়ানক পুকুর, এলাকাবাসী কেউ আসে না। আর এই পুকুরের রহস্য নিতে আজকে আমরা আমাদের ফুল টিম নিয়ে চলে আসছি। তো আগে পুকুরের চারপাশটা আপনাদের দেখাই, তারপরে পুকুরে যদি আমরা দেখতে না পাই, আমাদের রনি আছে, রনি তুলার আসে হাত আছে, এর হাতে আমরা তুলে দেবো। হাত তুলে দিয়ে এই পুকুরের সমস্ত রহস্য সম্পর্কে আমরা জানবো। আগে দেখি, যদি এমনি দেখতে পাই তাহলে আর হাত তুলবো না এই শীতের দিন। তাই কয়টা বাজে? কে এই হাত থেকে আছে না রনি থেকে মোবাইলে দেখ কয়টা বাজে, অনেক রাত হয়ে গেছে ভাই। আরে তোমরা মশালগুলো ধরো, চলে যাচ্ছে মশাল্লা ধরে পেলো। এই যে 12:50 বাজে, দীপক দেখা যায় 12:50 বাজে এখন রাত। ভালো করে জ্বালা। প্রিপারেশন নিয়ে চলে আইছি। আর ভাই এই জাদুর লাঠি পুকুরের নিয়ে চলে আইছি ভাই। হ্যাঁ, জাদুর লাঠি। আর এই পুকুরের পাশে অনেক ভয়ঙ্কর বড় বড় তালের গাছ আছে। দেখা, আর এর যে পাওয়ার ভাই, এই জাদুর লাঠির যে পাওয়ার, এই পাওয়ার এমন কিছু নাই যে এটা করতে পারে না। এই জাদুর লাঠি সবকিছু করতে পারে। এটা সবসময় ভূত ভয় পাই। তো আমরা এই লাঠি আজকে নিয়ে ভালো করে ধরো। ভালো করে ধরো দুজন মিলে। রনি মোবাইলটা তুই পকেটে রাখ। ভাই চলেন ধীরে ধীরে আগে, সামনে ধীরে আগে। অনেক রাত হয়ে গেছে, বেশি আওয়াজ করা যাবে না। দিবো ক্যামেরা কখনো কাট করবি না, যাই হয়ে যাক ক্যামেরা সবসময় চালু থাকবে। আর আশেপাশে ভালো করে দেখা। আরে ভয়ঙ্কর তালের গাছ আছে। আমাদের সমস্যা নেই, আমাদের উপর অ্যাটাক করতে হবে না, কারণ আমাদের সেই মঞ্জিল এই পুকুরে তো মনে হয় একটাও ঘাট নাই ভাই। লোকজনই আসে না। ঘাট তো না, কি জানি লাভ নেই ধরে। বিভিন্ন রূপে নাকি গাছগুলাই থাকে এলাকাবাসী। আর এদিকে তো আবার ভয়ঙ্কর বড় বড় আমের গাছ আছে। আপনাদের যদি এরকম জায়গা সন্ধান জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন। আমরা সেই জায়গাতে যাবো। দীপক ক্যামেরা ভালো করে ধর। এত রাতে আমরা শুধু দেখানোর জন্য ক্যামেরার দিকে ফোকাস দেখ। আলামিন এদিকে আলামিন বেশি সাইডে যাস, আলামিন বেশি সাইডে যাস। গভীর জঙ্গল সবাই একসাথে থাকো। তুলে দেখো। এখানে প্রায় সবাই সাবধানে। 40-50টা গাছ আছে পুকুরে। প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমরা চলে আসছি ভাই। আপনাদের বললাম তো, আপনাদের যদি কোনো জায়গা জানা থাকে এরকম অবশ্যই আমাদের জানাবেন। দূরে রাখো মশাল দূরে রাখো। দেখেন আস্তাগফিরুল্লাহ ভাই। এই সবাই সাবধান থাকো, সবাই সাবধান। দেশ ভয় সূর্য মশাল, আমাদের মশাল বেশিক্ষণ আর চলবে না মনে হয়। ঠিক না, রনির হাত এদিকে তো কিছু দেখতে পাচ্ছি না। আমাদের এখন বাধ্য হয়ে হাত তুলতে হবে ভাই, কারণ আমরা অনেকক্ষণ ধরে কিসের একটা জানা আওয়াজ আসছিল রে ভাই কাছ থেকে। এই কাছে কিসের জানা আওয়াজ পেলাম? আমার কিন্তু মশাল ফেল কোথাও। দীপক ওদিকে তুই ক্যামেরা দেখা, তাহলে কাছে আওয়াজ পাচ্ছি। কোথায় রে ভাই? আওয়াজ কিন্তু আসলো একটা। ভালো করে দেখা তো আওয়াজ আসতে পারে। এদিকে আসো। ভালো লোকে তুললে একবার। এই রনি হাতটা তুলে দিব নাকি? হ্যাঁ, হাত তুলে দাও। আমরা তো খুঁজতে পাচ্ছি না তো, এরকম কোনো রহস্য আমরা হাত তুলে দেওয়া ছাড়া পাবো না। কারণ ওই তো কোনো আওয়াজ নাই, আবার কাউকে দেখতেও তো পারি না আমরা। রনি তুই রেডি? তোর হাতটা তুলে দে। হাতটা লাইট না, ওই কিন্তু ঠিক থাকবে না ভাই। ফোন গুলা দাও না আপনি হাতটা আগে আগে তুলতে, পাতা হাতটা দিলে ভাই ভালো করে তুলে দাও। কেউ নেই উঠে যাবে। মাধ্যম মার। ভাই যাচ্ছে কোথায়? আলামিন মশলাটা বন্ধ কর। বন্ধ করো। ভাই এখানকার কি সমস্যা এখানে? ভাই পুকুরে কিছু আসছে। ভাই পুকুর সম্পর্কে তুমি কি জানো বলো? তোমার চেষ্টা করলে এখান থেকে যেতে হবে না। আমরা তো সেইভাবে পরিস্থিতি চলে এসেছি। আচ্ছা তোমার দেখো এলাকাবাসীর উপর ডিস্টার্ব করিস। চলে যা। এলাকাবাসীর উপর ডিস্টার্ব করিস। এই জায়গা ভালো নয়, চলে যা। কোথা থেকে আসছি? এই বেশি কথা।
হচ্ছে কথা বলি না। এই এই জায়গা তো চল না। এই সবাই সাবধান, চলে যাও। এই সাবধান, এই দীপক দীপক তুই ভাই খালি ভালো গোপন করছিস। আলাইন এই আর বাড়িতে হবে না, আর মঞ্জিল খালি আমাকে আক্রমণ করতেছে রে ভাই। লাইট দেখছে না? দীপক সামনে, দীপক সামনে। এই ভাই এই ভাই জ্বালাই দিব কিন্তু একেবারে জ্বালাই দিব। এই তুই আমাদের সাথে পারবি না, বেশি কথা বলিস, এবারে জ্বালাই দিব। তোরা চলে যা। এই কেন আমরা যাবো? তুই কে এখানে কি করিস? এলাকাবাসী ডিস্টার্ব করিস কিসের জন্য? এই এলাকাবাসী ডিস্টার্ব করিস আমি কিসের জন্য? 150 বছর ধরে আছি, 150 বছর ধরে আছি এটি আমি। তুই এলাকার বাসী ডিস্টার্ব করিস কিসের জন্য? এই তুই কি চাস, কি চাস সেটা বল। এই বল তুই এলাকায় কি চাস? বল তুই কি চাস বল। একটা করে মাথা নিব, আসিস বল। এক মাসে একটা করে মাথা কি নিব। করবি? তোর এলাকাবাসী মাথা কি দরকার? মাথা কি করবি তুই? আমি খাই রক্ত, খাই মানুষের রক্ত খাই। তুই এলাকাবাসীর উপর ডিস্টার্ব করিস। জ্বালাস না, চলে যা, ভালো ভালো চলে যা, আমি মানবো না। যাবো যাবো। তুই যাই কর, আমরা তো আগে শেষ করেই যাবো, কিন্তু কথা হচ্ছে যা লাগবে তুই মানুষের মানুষের মাথা খাবি না, হ্যাঁ এলাকাবাসী ডিস্টার্ব করবি না তুই। লাগবে তোরে। নাকি তাই আগুন দেখছিস? এই আগুন দেখছিস জ্বালাই দিব। এই যে এটা দেখছি, এটা কি দেখছি? তোর জন্য সেই প্রিপারেশনই চলাইছি। খাবো না। দেখছি একা জ্বালাই দিয়েছিল ছাড়ে দে, মুখ আগুন ছাড়ে দে। দিয়ে। জ্বালাই দিয়েছিল ছাড়ে দে, আর কখনো খাবি? খাবো না, ছাড়ে দে। মানুষের মাথা খাবি? ঠিক আছে। না না, ছাড়ে দে, ঠিক আছে, ছাড়ে দে। কান্দার 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 দম মার, এই দম মার, এক কান্দর। সাইডে দে, এক সাইডে দে চল্লা। এই তো অজ্ঞান হয়ে গেল রে ভাই। এই এই রাগি কুকুরটা চাপড়া তো। এই দীপক তুই ক্যামেরা নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তা ডাক দাও। এই রনি, এই চলে যা। হ্যাঁ আমি তো ঠিক আছি, এই রনি ঠিক আছে। ঠিক আছে। ভাই আপনারা তো শুনলেন এখানকার আসল রহস্যটা কি। এখানে ওই প্রায় 300 বছর ধরে আছে, আর ওই নাকি প্রত্যেক রনি, এখন আর কিছু বলবো না, রনির সাথে আছে। তোমরা রনির সাইডে নিয়ে যাও, আমি বাকিটা বলতেছি। মশাল দুটা কি পরে 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 রনি তুই ছাড়ে যা, আমরা ক্যামেরা স্টপ বললে আবার এটা করতে পারে। তবে আপনারা তো শুনলেন যে এই জায়গায় মেইন রহস্য হচ্ছে 300 বছর ধরে এই জায়গাতে আছে, আর প্রতিদিন মানুষের মাথা চাই, কিন্তু ওকে আমরা অনেক কষ্ট করে বিদায় করছি। তো ভাই আজকে এরপর থেকে আর মনে হয় না এলাকাবাসী ডিস্টার্ব করবে। তো আপনারা সবার সাথে থাকুন আমাদের, আজকে এই পর্যন্তই ভাই। হ্যাঁ ভাই। আমরা পাশে চলে যাবো।